আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। উপস্থিত আসন্ন মহাপবিত্র বিশ্বরুজ শরীফ তথা ইসলামী মহাসম্মিলন 2023কে উপলক্ষ করে হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের মহাহুকুম মাথায় করে জাকের পার্টির অন্যতম সহযোগী সংগঠন জাকের পার্টি যুব উলামা ফ্রন্ট পদ্মা বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র মিশন সভার সম্মানিত সভাপতি হযরত মাওলানা ফারুক হোসেন ফারুকি, সভাপতি জাকের পার্টি যুব উলামা ফ্রন্ট পদ্মা বিভাগ এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, উপস্থিত আছেন অতকার অনুষ্ঠানের সম্মানিত যুগ্ম মিশন প্রধান জাকের পার্টি যুব উলামা ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং রংপুর বিভাগ জাকের পার্টি যুব উলামা ফ্রন্টের সভাপতি বন্ধুবর মাওলানা মুফতি রজব আলী মাসুম জেহাদি, উপস্থিত আছেন মিশন সদস্য মাওলানা মুফতি আলী হাদার ইবনে যশোরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জাকের পার্টি যুব উলামা ফ্রন্ট এবং সভাপতি খুলনা বিভাগ, উপস্থিত আছেন জাকের পার্টি অতকার অনুষ্ঠানের সম্মানিত মিশন সদস্য জাকের পার্টি যুব উলামা ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সদস্য এবং ঢাকা মহানগরের সংগ্রামী সুদক্ষ সাধারণ সম্পাদক মাওলানা মাইনুদ্দিন আহমেদ আনসারী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমার, যদি বলি তাহলে বাল্যকালে বলা লাগে, আমার বাল্যকালের এবং আমার খুব ছোটকালের তরিকত জীবনের আমার প্রিয় ভাই, আমার প্রিয় বন্ধু, জাকের পার্টি যুব ফ্রন্টের পদ্মা বিভাগের সুদক্ষ এবং সুযোগ্য সভাপতি জনাব টিটু খান ভাই। উপস্থিত আছেন আমার অত্যন্ত মহব্বতের ভাই, শ্রদ্ধেয় বড় ভাই জনাব জাকের পার্টি যুব ফ্রন্টের পদ্মা বিভাগের সহসভাপতি জনাব শাহাদাত ভাই। উপস্থিত আছেন আমার বাবার সাথে যারা খেদমত করেছেন, এদের মধ্যে একজন জাকের পার্টি উলামা ফ্রন্টের পদ্মা বিভাগের সম্মানিত সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল সালাম জেহাদি। উপস্থিত আছেন যুব উলামা ফ্রন্ট পদ্মা বিভাগের সম্মানিত নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত চমৎকার করে আলোচনা চলছে। বিশেষ করে আজকে আমি আনন্দিত এই কারণে 2019 সাল যে জাকের পার্টি রিক্ত হস্তে কেবলাজান হুজুর যেমনি ভাবে রিক্ত হস্তে সে 1354 বাংলায় এনায়েতপুর দরবার শরীফ থেকে কেবলাজান হুজুর আটটুসি অজপাড়া গ্রামে আসলেন। কেবলাজান হুজুরের বাসায় রিক্ত হস্তে আপন পীরের দরবার থেকে বের হয়ে তিনি আসলেন আটটুসি অজপাড়া একটা গ্রামে। এসে তিনি তিল তিল করে বিশ্ব জাকের মঞ্জিল তিনি প্রতিষ্ঠা করলেন। কেবলাজান হুজুরের যত মুরিদ আছে, কেবলাজান হুজুরের যত আওলাদ আছে, কেবলাজান হুজুরের পরিবারের যত সদস্য আছে, কেবলাজান হুজুর যত আত্মীয় আছে, কেবলাজান হুজুরের সেই কঠোর এবং কঠিন যে সুন্নাত, যে ত্যাগের মহিমা, যে ত্যাগের সুন্নাত, সেটা আমরা আদায় করতে পারি নাই, আমরা সেটা আমাদের জীবন আমরা সম্পৃক্ত করতে পারি নাই। সেই ত্যাগ এবং ধৈর্য এবং পীরের জন্য দুনিয়াকে ভুলে যাওয়া, সেটা একমাত্র যিনি আদায় করেছেন সেটা হলো হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা আলহাজ মুস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেব এবং তার পরিবারবর্গ। আর তিনি দয়া করে গত কয়েকদিন আগে তিনি দয়া করে বললেন, বিশেষ করে যেদিন আমাদের কেবলাজান হুজুরের সেই প্রেম বাগানের ফুল বাগানের যে 5টি গোলাপ ছিল, আমাদের 3 আফাজান এবং 2 ভাইজান, 5 জন আওলাদ কেবলাজান হুজুরের, এই 5 জনের মধ্যে যেদিন মেজু আফাজান ইন্তেকাল করলেন,
সেদিন রাত আমার মাহফিল ছিল জয়পুরহাট। সন্ধ্যার পর পর হিজবুল্লাহর ইমাম আমার মোবাইলে ফোন করলেন। ফোন করে তিনি আমাকে বললেন, সাইফি বাজান, আমি আর পারতেছি না, আমি যাইতেছি। আমি বললাম, স্যার কোথায়? স্যার বললেন, আমি দরবার শরীফ যাইতেছি, মির্জা আফাজানের দাফন জানাজা আমি অংশগ্রহণ করব। তখন আমি বললাম, স্যার আমরা কি করব, আমরা আপনার গোলামরা কি করব? তখন তিনি বললেন, বাজান তোমরা অপেক্ষা করো, আমি যাইয়া পরিবেশটা দেখি কি অবস্থা, এরপর আমি তোমাদেরকে হুকুম করব, যা বলার বলবো। রাতের প্রায় 9:30টার দিকে আবার ফোন করলেন। ফোন করে আমাকে বলছেন, সাইফি বাজান আমি যাচ্ছি না, কারণ সেখানের পরিবেশ এখন পর্যন্ত জাকের পার্টির নেতা কর্মীদের অনুকূলে না। যেখানে জাকের পার্টির নেতা কর্মীরা যেতে পারে না, আমার বাবার গোলামরা যেতে পারবে না, সেখানে আমি কেমনে যাই? সুতরাং আমি আমার যাওয়া আমি ক্যান্সেল করলাম। আমি যেদিন যাব আমি তোমাদেরকে নিয়ে যাব। তোমরা যেভাবে 2019 সালে আমার সাথে রিক্ত হস্তে শূন্য হাতে তোমরা বের হয়ে আসলা, আবার মালিক যেদিন দয়া করে আমাদের হাত ভরে দিবেন, মালিকের কদম আমরা হাত ভইরা খেদমত নিয়ে আমি কাফেলা করে তোমাদেরকে নিয়ে যাব। তবে তিনি সুসংবাদ দিলেন যে সেই সময়টার বেশি দূরে না, আমাদের যে দুঃখের দিন সেগুলো আর বেশি দিন থাকবে না। কারণ আল্লাহ পাক তার হাবিবকে তিনি বলে দিয়েছেন, সূরা ইশরিয়াত মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, হাবিব আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফা ইন্না মা'আল উসরি ইউসরান ইন্না মা'আল উসরি ইউসরা। হাবিব সুখের পরে কিন্তু দুঃখ আসে, দুঃখের পরেই সুখ আসে। আমাদের এখন ত্যাগের একটি সময় আমাদের গেল। আজকে টিটু ভাই আমাকে বললেন যে, আমি ভাইকে বললাম যে আমাকে একটু বসার জায়গা ব্যবস্থা করে দেন ভাঙ্গায়। আমরা তো ভাঙ্গা বসার কথা না। কেবলাজান হুজুর যে দপ্তর করলেন, হুজুর পাক বলল, বাবা বিশাল দপ্তর, এটা আমার দপ্তর না, এটা আল্লাহ রসুলের দপ্তর। এরপর কেবলাজান হুজুর জাকের পার্টি ঘোষণা করার পর হুজুর বললেন, বাবা এটা আখিরি ইমাম সাহেবের দপ্তর, এটা আমি আখিরি ইমাম সাহেবের জন্য আমি তৈরি করলাম। বাবা জাকের পার্টি যারা করবে তারা আখিরি ইমাম সাহেবের সৈনিক তারা হবে। আমি আপনাদেরকে আখিরি ইমামের সেই কাফেলার সেনাপতি সৈনিক হিসাবে আমি আপনাদেরকে তৈরি করার জন্য আমি জাকের পার্টি করলাম। যে দপ্তর আখিরি ইমাম সাহেবের দপ্তর, যেই সেনাদল আখিরি ইমাম সাহেবের সেনাদল, আজকে সেই দপ্তরেই যেহেতু আমরা যেতে পারি না বা আমাদের যাওয়ার সে পরিবেশ নাই, সে মুনাফিক চক্রটাকে গায়েল করে রেখেছে। কেমন গায়েল করলো? 2017 সালের উরুস শরীফে প্রায় 50 লক্ষ লোক বিশ্ব জাকের মঞ্জিলের উরুস শরীফে 2017 সালে উপস্থিত ছিল। আর সেই অবস্থা 2020 সালে আইসা, 2021 সালে আইসা, 22 সালে আইসা সেটার সংখ্যা হয়ে গেল, বিশ্ব জাকের মঞ্জিল উরুস শরীফের লোকের সংখ্যা হয়ে গেছে মাত্র 20,000। হুজুর পাকের দরবার, হুজুর পাকের শান শওকত কিভাবে তারা ধ্বংস করলো, এটা আজকে কিন্তু সব বিশ্ববাসীর কাছে সেটা উন্মুক্ত হলো, এটা আজকে কিন্তু উন্মোচিত হয়ে গেছে। সুতরাং আমার পীরের এই বিশ্ব জাকের মঞ্জিল দরবার, এটা আমাদের দরবার, এটা হিজবুল্লাহর ইমামের গোলামদের দরবার, এটা আখিরি ইমাম সাহেবের গোলামদের দরবার। আজ অথবা কাল, কাল অথবা তার পরদিন এটা জাকের পার্টির পতাকার দাড়ি যারা, প্রকৃত ইমাম সাহেবের গোলাম যারা, ইমাম সাহেবের সৈনিক যারা, তাদের কাছে এটা আসবে। এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব জাকের পার্টি করবে। কারণ কেবলাদান হুজুর জাকের পার্টি ঘোষণা করে কেবলাদান হুজুর বলছিল, বাবা এই বিশ্ব জাকের মঞ্জিল রক্ষা করার ডাল হলো জাকের পার্টি। জাকের পার্টি সে বিশ্ব জাকের মঞ্জিল কিভাবে রক্ষা করতে হয় সকল কিছু কিন্তু জাকের পার্টির চেয়ারম্যান জানে।
কিন্তু জাকের পার্টির চেয়ারম্যান এটাকে তিনি রক্তপাতের দিকে তিনি নিয়ে যাচ্ছেন না, সংঘর্ষের দিকে তিনি নিয়ে যাচ্ছেন না, কারণ জাকের পার্টির চেয়ারম্যানের আদর্শ পরিপূর্ণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ। আজকে আমরা সেটাই কিন্তু আমরা দেখলাম। আল্লাহর হাবিব যেমনি ভাবে বিনা রক্তপাতে, এক ফোঁটা রক্ত ঝরে নাই, একটা মানুষের উপর আঘাত করতে হয় নাই, যেমনি ভাবে বিনা রক্তপাতে আল্লাহর হাবিব সরকারে দো আলম মক্কা বিজয় করলেন, ফতে মক্কা বিজয় করলেন, আল্লাহর হাবিব মক্কা নগরী তার জন্মস্থান তিনি বিজয় করলেন, ঠিক তেমনি ভাবে, ঠিক ওইভাবেই একদিন বিশ্ব জাকের মঞ্জিল বিনা রক্তপাতে, বিনা ঝগড়ায়, বিনা ধাক্কাধাক্কিতে, বিনা আপনার কলহলে জাকের পার্টি এই বিশ্ব জাকের মঞ্জিলের মধ্যে বিজয় নিশান উড়াবে। আর সেই নিশান যেদিন উড়বে সেদিন পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জনুব পর্যন্ত কোনো পতাকা থাকবে না, কোনো দল থাকবে না। কেবলাদান হুজুর বলছিল বাবা পৃথিবীর মধ্যে কোনো দল থাকবে না, একটা দল থাকবে, সেটা হবে জাকের পার্টি। সেই দলের নাম হবে জাকের পার্টি। কেবলাদান হুজুর বলছিল বাবা কোনো নেতা থাকবে না, নেতা শূন্য হবে পৃথিবী। বাবা একজন নেতা থাকবে, তিনি হবে ইমাম সাহেব। আর ইমাম সাহেবের কথা বলতে গিয়ে কেবলাদান হুজুর বলছিল বাবা আমি ইমাম সাহেবকে চিনি, ইমাম সাহেব আমাকে চিনি, ইমাম সাহেবকে আখির ইমাম মেহেদীকে আমি তাকে চিনি, তিনি আমাকে চিনে। কেবলাদান হুজুর এক কথা প্রসঙ্গে বললেন বাবা ইমাম সাহেব আমার জামার ভিতরকে আছে, সময় যখন হবে বাবা তার প্রকাশ ঘটানো হবে। সুতরাং সেই বিশ্ব জাকের মঞ্জিলের একেবারে সন্নিকটে কিন্তু এখন আমরা, কত সন্নিকটে, এখান থেকে তাকাইলে আমরা সেই বিশ্ব জাকের মঞ্জিলের সেই মিনার মোবারক আমরা দেখতে পাই। আজকে সেদিকে যাচ্ছি না, আজকে শুধু কথা একটাই, আমাদের মহাপবিত্র বিশ্বরূপ শরীফ মহা ইসলামী সম্মিলন, সেই মহা ইসলামী সম্মিলনে আমাদেরকে খেদমত আমাদের করতে হবে। ইতিমধ্যে আপনারা অনেকে শুনেছেন হিজবুল্লাহর ইমাম বলেছেন এই বছর ইসলামী মহাসম্মিলনে, ইসলামী মহাসম্মিলনে 1 কোটি লোকের জামাত হবে। সেটা আপনারা যারা আন্তরিকভাবে যারা মাঠে ময়দানে যারা কাজ করেন, এই যে গত মাসে সারা দেশে যখন মিশন জলসা হলো, প্রতি থানায়, এক জেলায় একদিন না, এক বিভাগের মধ্যে একই দিনে 65টা করে 70টা করে, ঢাকা বিভাগে যেদিন করলাম সেদিন আমার টিম ছিল 110টা টিম নিয়ে আমি সেদিন 125টা টিমে আমি সেদিন কাজ করেছিলাম। সেই জামাতের মধ্যে কি পরিমাণ লোক আপনারা দেখলেন। এই লোকগুলা কি তারা কি ইসলামী মহাসম্মিলনে যাবে না? তারা অবশ্যই তারা সেখানে যাবে, কারণ এখন তামাম বিশ্ব, তামাম জাতি এখন হিজবুল্লাহ ইমামের পবিত্র জবানের দিকে তাকিয়ে আছে। উনি কোন কথাটা বলে সেইভাবে তারা বিশ্ব নেতারা এখন বিশ্ব পরিচালনা করতে চায়। হিজবুল্লাহর ইমাম বলেছিল মহামারী আসতেছে, হিজবুল্লাহর ইমাম মহামারী আসতেছে কথা বলার 1 সপ্তাহ পরেই কিন্তু করোনা মহামারী চীন থেকে শুরু করে সারা বিশ্বব্যাপী তাণ্ডবে প্রায় 1.5 কোটি মানুষ এই পৃথিবী থেকে চলে গেল। হিজবুল্লাহর ইমাম চীন এবং আপনার ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ লাগার আগে 3 দিন আগে তিনি বলেছিলেন যুদ্ধ লাগবে, যুদ্ধ লেগে গেল। এরপর তিনি বলেছিলেন পৃথিবীর মধ্যে দুর্ভিক্ষ আসবে, বাংলাদেশে দুর্ভিক্ষ আসবে। আজকে এই কথা বলার পর তামাম বিশ্ব নেতারা তখন বিভিন্ন জায়গায় বক্তৃতা বলা শুরু করলো, দুর্ভিক্ষ আসতেছে, মানুষের রিজিক, মানুষের খাদ্য সংকটে মানুষ পড়বে। আর সেটা আমার দেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, 1 দিন না 2 দিন না, প্রায় 7 মাস পরে মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে দেশে দুর্ভিক্ষ আসতেছে, খাদ্য সংকট দেখা দিবে। কিন্তু পরিত্রাণের জন্য অনেকে অনেক কিছু করবে। গতকালকে সংসদে, জাতীয় সংসদে বাংলাদেশের একটা বিল পাস করা হয়েছে, পেনশন বিল। পেনশন বিলটা কি? পেনশন বিল হলো এই দেশে আমরা যারা বসবাস করি, আমরা যারা এই দেশের নাগরিক, যারা 18 বছর ঊর্ধ্বে, যারা অর্থাৎ যাদের বয়স 18 হয়ে গেছে, তারা প্রতি বছর সরকারের ঘরে 500 হোক, সরকারের টাকা নির্ধারণ হয়তো করে নাই, 500 হোক অথবা 1000 হোক, এটা সরকারের ঘরে জমা দিতে হবে। আমরা যেমন ডিপিএস করি প্রতি মাসে 500 করে, ঠিক ডিপিএস এর মতো এটা হয়ে গেছে। জমা দিবে যখন 60 বছর আপনার পূর্ণ হবে বয়স, 60 বছর পর ওইটা আপনাকে যদি আপনি চান যে আপনি এককালীন নিয়ে যাবেন, এককালীন নিতে পারবেন। যদি আপনি মনে করেন আপনি মাসে মাসে নিবেন, আপনি মাসে মাত্র আপনি এটা নিতে পারবেন।
এই সিস্টেম করা হচ্ছে। এর মানে কি আমাদের কুমিল্লার ভাষায় বলে সব মহিলারা কিন্তু স্বামীর নাম জানে, লজ্জায় বলে না। দেশ অর্থশূন্য হচ্ছে, রিজার্ভ নাই, দেশের অবস্থা বড় করুণ অবস্থার দিকে চলে যাচ্ছে। এখন এই অর্থ যোগান কে দিবে, কোথা থেকে আসবে? অর্থ যোগানের সমস্ত রাস্তাঘাটগুলো বন্ধ হয়ে গেছে। একমাত্র এখন পর্যন্ত বাংলাদেশ টিকে আছে আমাদের রেমিডেন্সের কারণে, প্রবাসীদের কারণে এখন পর্যন্ত টিকে আছে। কিন্তু এখন সেটাও বহির্বিশ্বে, আমার ঘরে যখন ভাত না থাকে তখন কি আমি কি আমার ঘরে কর্মচারী রাখবো? তখন তো আমি কর্মচারী রাখবো না, তখন তো আমি কর্মচারী বিদায় করে দিব। কর্মচারী বিদায় করে দিলে কর্মচারী সংসার তো আর চলার কোনো কায়দা থাকবে না। সরকার এটাকে কভার করার জন্য এখন এই পেনশন বিল গতকাল অর্থমন্ত্রী এটা তিনি পাশ করলেন। এর মানে আবারও সিগন্যাল হচ্ছে আমরা কিন্তু এখন দুর্ভিক্ষের একেবারে সন্নিকট আমরা দাঁড়িয়ে আছি। হ্যাঁ, দিবে অর্থ, মানুষ দিবে। কারা দিবে? এই দেশের এখনো 99% জন মানুষ দিন এনে দিন খায়। এখন এই মানুষের উপরে যদি 500 টাকা করে চাপিয়ে দেয়, আর তার ঘরে যদি মনে করেন 5 জন সদস্য থাকে, 5 5 25, এই 2500 টাকা এই মানুষটা একসাথে কোথা থেকে দিবে? দেওয়ার তো কোনো রাস্তা নাই। এর মানে যে যত কথাই বলুক, যেই রাজনীতিক যত সাফাই মারুক না কেন, হিজবুল্লাহর ইমামের কথার মধ্যে আসতে হবে। দুর্ভিক্ষের মধ্যে পতিত হতেই হবে। আর দুর্ভিক্ষের মধ্যে যখন পতিত হবে, কেবলাদান হুজুর বলছে, বাবা আসমানি গজব দিয়ে তোমাদেরকে সাহায্য করা হবে, জলোচ্ছ্বাস দিয়ে তোমাদেরকে সাহায্য করা হবে, ভূমিকম্প দিয়ে তোমাদেরকে সাহায্য করা হবে। বাবা, মানুষ দুর্ভিক্ষের কারণে, আসমানি গজবের কারণে মানুষ চোখে মুখে কোনো রাস্তা খুঁজে পাবে না। বাবা, গজবের বাড়ির ছোট মানুষ তখন বাবা জাকের পার্টির পতাকার নিচে তখন তারা আশ্রয় নিতে আসবে। জাকের পার্টির পতাকার নিচে তারা এসে সমবেত হবে। জাকের পার্টির পতাকা ছাড়া আর কোন পতাকা থাকবে না। সেই ব্যবস্থা কিন্তু আসতেছে। কেবলাদান হুজুর বলছিল, বাবা আমার কথা শুনবা না? কত তো শুনবা, তাও কিন্তু আমি জানি। এই জাকের পার্টিতে আসবা না, কততে আসবা, তাও কিন্তু আমি জানি। আজকে সেই জানা সে আসার অবস্থা কিন্তু হয়ে গেছে। জাকের পার্টি, বিশেষ করে আমার পীরের দরবারে এই যে লক্ষ লক্ষ মানুষ আমরা বলি, কেবলাদান হুজুর একবার বলছে, বাবা অনেক সাংবাদিকরা বলে যে 1 কোটি মানুষ আমার মুরিদ। হুজুর পাকের এই যে বলেন আপনার এখানে যারা উপস্থিত আছেন, কেবলাদান হুজুরের কাছে আনন্দের সাথে, স্বাচ্ছন্দ্যের সাথে আক্রোশী এসে মুরিদ হয়েছে, এমন কয়জন মুরিদ দেখাইতে পারবেন? এমন মুরিদের সংখ্যা কয়জন আছে? বা আল্লাহ রসুলকে একেবারে আল্লাহ রসুলকে পাওয়ার নিয়তে আক্রোশী গেছে, এমন মানুষ কয়জন দেখাতে পারবেন? এটা খুব বিরল, এটা খুবই স্বল্প। কিন্তু এরপরও এই লক্ষ লক্ষ মানুষ তাহলে কেন গেল? সব গেছে কিন্তু যার যার পিঠ বাঁচানোর জন্য। রাজনীতিক নেতারা গেছে এক উদ্দেশ্যে, ব্যবসায়িকরা গেছে আরেক উদ্দেশ্যে, রুগীরা গেছে আরেক উদ্দেশ্যে, সংসার অশান্তির পরে কেউ গেছে, মেয়ে বিয়ে দিতে পারে না সেই জন্য গেছে, ক্যান্সার রোগ ভালো হয় না সেই জন্য গেছে। প্রত্যেকেই কোনো না কোনো কারণে আমার কেবলাদান হুজুরের কাছে গিয়ে তারা বায়াত হয়েছে, তারা মুরিদ হয়েছে। এমনি কিন্তু আনন্দের সাথে যাওয়ার সংখ্যা খুবই কম। ঠিক তদ্রুপ ভাবে আজ জাকের পার্টি, যুবুল আমা ফরিদপুর বিভাগে আজকে মিটিং, এখানে এই ফরিদপুর আলেমের ঘাঁটি, ঠিক না? ফরিদপুর আলেমের ঘাঁটি, হাজার লক্ষ লক্ষ আলেমের বসবাস এই ফরিদপুর বিভাগের মধ্যে, পদ্মা বিভাগের মধ্যে। কিন্তু আজকে আমাদের মধ্যে তো আলেমের একেবারে সংকট। তার মানে কি আলেম আসবে না? আসবে। কততে আশা লাগে, কিভাবে আসতে হয়। কেবলাদান হুজুর কিন্তু সব বিদ্যা নিয়েই তিনি বসে আছেন, সব শিক্ষা নিয়ে তিনি বসে আছেন। আজকে যারা এখানে আছেন আপনাদেরকে আমি বলে যাই, এমন একটি সময় খুব সন্নিকটে 2-1 বছরের মধ্যে সেটা দেখবেন, আপনাদের হাতে পায়ে ধরে বলবে, আমাদেরকে বাঁচান, আমাদেরকে বাঁচান। কারণ কেবলাদান হুজুর বলছে, বাবা এই দেশে ঘরে ঘরে কারবালা হবে। মসজিদগুলোর মধ্যে মানুষদেরকে, মুসলমানদেরকে জবাই করে মসজিদকে ভরপুর করে দেওয়া হবে, রক্তের বন্যা বইবে রাস্তায় রাস্তায়। সেদিন কিন্তু আসতেছে। গতকালকে যে কোনো একটা দেশের এক সেনাবাহিনীর বিশেষ একটা ফোর্স, নাম বলবো না, তাদের একটা কৌশল দেখলাম আপনার ইন্টারনেটের মধ্যে, সেটা পেলাম।
তারা এক ধরনের ছুরি তারা প্রস্তুত করেছে। তাদের কাছে গ্রেনেড বা রাইফেল তাদের লাগে না, তাদের কাছে এই 3 কোণ হচ্ছে একটা ছুরি, বেশি না, এটা 1 ফুটের মতো। এটা দিয়ে তারা খুব তীক্ষ্ণভাবে একজন সেনা 100 লোকের সাথে লড়তে পারে, এমন প্রশিক্ষণ তাদের দেওয়া। সেই প্রশিক্ষণ দিয়ে তাদের পোস্ট তারা রেডি করে রেখেছে। ওই যে কেবলাদান হুজুর বলছে বাবা জবাই করবে, তো জবাই তো আর আপনার পিস্তল দিয়ে করে না, জবাই তো রাইফেল দিয়ে করে না, জবাই তো বোমা মারা জবাই করে না, জবাই তো করা হয় ছুরি দিয়া, তরবার দিয়া। সেই ছুরি কিন্তু সব দাঁড়াইয়া রেডি করে রাখছে। হিজবুল্লাহর ইমাম বলছে এটা 1 থেকে 2 বছর সে অবস্থা কিন্তু পড়বে, সেই অবস্থার দিকে চলে যাচ্ছে। সেদিন জাকের পার্টি ছাড়া বাঁচার আর কোনো রাস্তা নাই, আর কোনো পথ নাই। জাকের পার্টিতে যারা থাকবে বলবেন তাহলে আমাদের কি দেখবে না? সূরা লাহাব যখন অবতীর্ণ হলো তখন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, সে খুব বদমহিলা ছিল, ওই বদমহিলা আল্লাহর হাবিবকে হত্যা করার জন্য পাথর নিয়ে মাজার মধ্যে কাপড় বেঁধে আল্লাহর হাবিবকে প্রহার করার জন্য খানে কাবার দিকে যাচ্ছে। আল্লাহর হাবিবের পাশে আবু বকর আর হুজুর দাঁড়ানো। আবু বকর দেখলেন উম্মে জামিল আসতেছে। আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলার উদ্দেশ্য ভালো না, আপনাকে আঘাত করবে, চলেন আমরা এখান থেকে চলে যাই। আল্লাহর হাবিব বলল আবু বকর, উম্মে জামিল আসবে, তোমাকে দেখবে, আমাকে দেখবে না। সুবহানাল্লাহ বলবেন না? উম্মে জামিল তোমাকে দেখবে কিন্তু আমাকে দেখবে না। দুইজন মানুষ একসাথে দাঁড়ানো, তোমাকে দেখবে উম্মে জামিল, আমাকে দেখবে না। আমি পালানোর তো কোনো দরকার নাই। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। উম্মে জামিল আসলেন, হুজুর দাঁড়িয়ে আছেন, আবু বকর তার পাশে দাঁড়িয়ে আছেন। উম্মে জামিল আয়েশা শুধু দূর থেকে হুজুরকে দেখছেন, এখন কাছে আয়েশা উম্মে জামিল হুজুরকে দেখে না। এখন উম্মে জামিল শুধু দেখতেছে আবু বকরকে। উম্মে জামিল বলতেছে আবু বকর, কই তোমার নবী কোথায়? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোথায়? আমি তার মাথাটা আজকে ফাটিয়ে দিব। আবু বকর আমার নবীরে দেখে, উম্মে জামিল নবীরে দেখে না। আবু বকর বললেন আমার নবী তো আছেই, কোথায় তিনি বলো, তার মাথা ফাটিয়ে দিও পাথর মেরে। খুব চিৎকার চেঁচামেচি করে চলে গেলেন। আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ, এটার কারণ কি? উম্মে জামিল আমার দেখে, আপনার দেখে না। হুজুর আবু বকর, আমার আল্লাহ পাক আমার উপর একটা রহমতের চাদর ঢেলে দেয়। তো ঠিকভাবে এখন যদি আমি বলি এই দেশের লক্ষ লক্ষ আলেমদেরকে পর্যন্ত গলা কেটে তাদেরকে হত্যা করা হবে, এই দেশের মুসলমানদেরকে কচুকাটা করা হবে, ঘরে ঘরে কারবালা হবে, লাশের স্তূপ পড়ে থাকবে। অনেকে প্রশ্ন করবেন তাহলে আপনারা কি বাচ্চা থাকবেননি? হ্যাঁ, আমি বেঁচে থাকবো, আমি বেঁচে থাকবো। কখন বেঁচে থাকবো? কারণ আমি আমার ইমানি বলে বেঁচে থাকবো। আমার কেবলাদান হুজুর বলেছে যারা জাকের পার্টি করে তাদের একটা পশম লাগতে পারে, পৃথিবীর এমন কোন শক্তি নাই। হুজুর পাক বলছে যারা জাকের পার্টি করে তারা নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে আছে। কেবলাদান হুজুর বলছেন যারা জাকের পার্টি করে, জাকের পার্টি হলো মুসা আলাইহিস সালামের খিমা। এই খিমার ভিতরে যারা থাকবে তাদের কোনো ভয় নাই। আমি যদি অন্তরস্থল থেকে ঈমান এবং আকীদার সাথে, বিশ্বাস এবং দৃঢ়তার সাথে আমি যদি জাকের পার্টি করি, আমি তো মুসা আলাইহিস সালামের খিমার ভিতরে আছি, আমি তো আল্লাহ রহমতের চাদরে আছি, আমি তো হযরত নূহ আলাইহিস সালামের কিস্তির ভিতরে আমি আছি। তাহলে আমার ভয় কিসের? ঠিক তদ্রূপ ভাবে এই দেশের ঘরে ঘরে যখন রক্তের বন্যা বইবে, সেদিন যারা জাকের পার্টি করে তারা কিন্তু সেদিন থাকবে। কেবলাদান হুজুর বলছে বাবা, আপনাদের এমন একটা সময় আসতেছে, লাশের উপর দিয়ে আপনারা আমার কাছে আসতে হবে। সেই লাশের উপর দিয়ে আমার কাছে আসতে হবে মানেটা হলো কেবলাদান হুজুরের আওলাদের কাছে আসতে হবে, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের কাছে আসতে হবে। কেমন আসতে হবে? গত কালকে আমরা গিয়েছিলাম খুলনা বিভাগের প্রোগ্রামে। রাত্রে আমরা
রাজশাহী প্রোগ্রাম করে কুষ্টিয়াতে আমরা অবস্থান করেছিলাম, মিরপুরে। সেখানে ইউনিয়ন এক সভাপতি, ওনার পুরো নামটা মনে নাই, ওনাকে অনেকে ডাকে ট্যাংরা ভাই করে ডাকে। ওনার বাড়িতে আমাকে নিল, আমরা গেলাম, যে আমরা ওখানে সকালে নাস্তা আমরা করলাম। খুব আর্জি করলো উনি। যাওয়ার পর উনি বলল যে ভাইজান, আমি দরবার শরীফে আমরা খেদমত করতাম, বিশেষ করে এই বঙ্গটা, খুলনা, আপনার এই কুষ্টিয়া, ঝিনাইদহ, এই জায়গাটা আবার আপনার ওই যে খরিশালা, যেটা ওই 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 দিকের লোকগুলো ওখানে কাজ করে। আবার কিছু লোক হুজুর পাকের উফাতের পরে রওজা শরীফে কাজ করত। তো সেই সুবাদে ওরা কাজ করত। আর ওই ছেলেটা উনি আপনার গোশালায় কাজ করত, রাখাল। যখন বাঘ হয়ে গেল, ডিভাইডেড যখন হলো, ডিভাইডেড হওয়ার পরে এখন ওনাকে ওই যে খাদেম সাহেব, যারা খাদেম সাহেবরা ওনাকে বলতেছে যে তুমি কোন দিকে যাইবা, দরবার শরীফ সাইরা তুমি এখন কিভাবে পাকুড়িয়া তুমি যাইবা? হ্যাঁ, হুজুর পাক শুয়ে আছে আট্রসি, তুমি ফাকুরিয়া যাইবা কেন? এখন ওই ছেলে যেহেতু খেদমত করে, সে চিন্তা করলে এখন আমি যাব কোন দিকে? ফাকুরিয়া হলো বিশ্বলীর আওলাদ, জাকের বাড়ির মহামান্য চেয়ারম্যান মহোদয়, আর আট্রসি হইল হুজুর পাকের রওজা পাক। এখন আমি যাব কোন দিকে? স্থির করতে পারলেন না। উনি বলল ঠিক আছে, আমি আগামীকাল সকালে জানাবো কোন দিকে আমি যাব, এটা আমি বলবো না। রাতের বেলায় সে খুব কান্নাকাটি করলো, রহমতের সময় খুব কান্নাকাটি করলো। কান্নাকাটি করে শেষ পর্যায়ে সে শুয়ে পড়লো, কানতে কানতে ঘুমিয়ে আসছে। ঘুমের মধ্যে সে বলতেছে আমি দেখতেছি হুজুর পাক সাদা জিপ গাড়িটার মধ্যে বসে হুজুর পাক আসলেন। আয়সা বলতেছে আমি যাইতেছি, তোরা আয়, আমি যাইতেছি, তোরা আমার সাথে আয়। এই কথা বলে হুজুর পাকের গাড়ি মুবারক আপনার পাকুড়িয়া পাক দরবার শরীফের দিকে হুজুর পাক ছাড়লেন। ওই ছেলে বলতেছে ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে আমিও তাড়াতাড়ি করে জামা কাপড় নিয়ে আমি হুজুর পাকের গাড়ির পিছনে পিছনে আমি শেরপুরের দিকে আমি রওনা করলাম। এর মধ্যে আমার ঘুম ভাঙলো। সকালবেলায় ওই খাদেমরা আইসা বললেন যে কি করবা তুমি, তুমি কি হুজুর পাকের রওজা যাইবা না ফাকুরিয়া যাইবা? তো সে বললেন যে আমি কোন দিকে যাবো আমার হুজুর পাক আমাকে বলে দিচ্ছেন, তোমরা আট্রসি যাও, যাও ভালো, কিন্তু আমার পীর আট্রসি নাই, আমার পীর আট্রসি নাই, আমার পীর পাকুড়িয়া পাক দরবার শরীফে চলে গেছে। এনায়তপুর দরবার শরীফের বর্তমান যে গদিনিশুর হুজুর খাজা কামাল উদ্দিন নুহু মাদ্দাজিল্লুহু আলিয়া, উনি 2020 সালের উরুস শরীফে দরবার শরীফের একজন খাদেম আছে, মাহফুজ ভাই বলে নাম, আমরা বাবলু ভাই বলে ওনাকে ডাকি, ভাইয়ের মতো খাটো মানুষ। হ্যাঁ, তো ওনাকে সাফা হুজুর বললো যে তুমি উরুস শরীফে যাও, মালানা ভাইয়ের উরুস শরীফে যাও, উরুস শরীফ তুমি পালন করো। ওই বাবলু ভাই উনি বুঝতে পারে নাই, উনি সরাসরি ওই পূর্বের নিয়মে, ওই নিয়মে উনি আট্রসি এসে গেছে। রোববার দিন ওনাকে ফোন করছেন, মাহফুজ তুমি কোথায়? ও হুজুর পাক আমি তো আট্রসি দরবার শরীফে। কেন তুমি ওখানে কেন? বলছে হুজুর পাক উরুস শরীফ। ও হুজুর মালানা ভাই তো আট্রসি নাই, মালানা ভাই তখন পাকুড়িয়া পাক দরবার শরীফে। তুমি এই মুহূর্তে গাড়িতে ওঠো, মালানা ভাই ওই উরুস শরীফে আসো, ওই উরুস শরীফে যাও, ওই উরুস শরীফে যাও, হাজিরা দাও। এই মাহফুজ ভাই আর একটা মুহূর্ত দেরি করলেন না, দৌড়াইয়া তাড়াতাড়ি করে গাড়িতে উঠা পাকুড়িয়া পাক দরবার শরীফে যাইয়া আমাদের রুমে যাই উঠলেন, আলেমুল আমাদের রুমে যাই উঠলেন। এই হলো বিশ্বলি আমার কেবলা জান হুজুর, সেই অলির পার্টি, জাকের পার্টি। এটা তামাশা করার পার্টি না। এই মুহূর্তে তারাই রক্ষা পাবে যারা কেবলা জান হুজুরের আওলাদ, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের কথা যারা মানবে, কথা যারা শুনবে, একমাত্র তারাই রক্ষা পাবে। এই ছাড়া রক্ষা পাওয়ার আর কোনো ব্যবস্থা নাই। সুতরাং আলোচনার বেশি করার কিছু এখানে নাই। আমাদেরকে প্রস্তুতি নিতে হবে সম্পূর্ণভাবে। বিশেষ করে জাকের পার্টি যুব উলামা ফ্রন্ট, এটা হিজবুল্লাহর ইমামের অত্যন্ত সুএকটা নজরের একটি সহযোগী সংগঠন। এবং তিনি প্রায় সময় আমাকে যেটা বলে যে বাজান সাইফি, আমার কথাগুলো
আলেমরা যেভাবে মানুষের কাছে পৌঁছাইতে পারবে, যেভাবে গুছিয়ে বলতে পারে, এটা বাজান অন্যান্য নেতৃবৃন্দরা পারে না। কারণ এই দলটা তো আমরা যে যাই বলি না কেন, এটা তো ইসলামিক একটা দল, ইসলামিক একটা দল এই দলটা। সুতরাং তুমি আলেম ওলামাদেরকে তুমি প্রস্তুত করো, আলেম ওলামাদের তুমি গোছাও। এই যে স্যার দয়া করে বাহিরে যাওয়ার আগেও আমার সাথে ফোনে অনেকক্ষণ কথা হলো, আমাকে বললো বাজান আলেম ওলামাদের কি অবস্থা? বললাম স্যার মালিকের দো আলেম ওলামারা সবকিছু প্রস্তুত। আমারে বললো যে তুমি আলেম ওলামাদেরকে ঐক্যবদ্ধ রাখো, বিশ্বরুজ শরীফের জন্য তুমি তাদেরকে প্রস্তুত করো। যার কারণে এই মিশন নিয়ে বের হওয়া। সুতরাং আমরা এখানে যারা উপস্থিত আছি, আমরা সেই প্রস্তুতি আমরা গ্রহণ করব এবং আমাদের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা ওয়াদা করেছি রাসূলুল্লাহ সত্য তরিকা আমরা ছাড়িব না। সেইভাবে আমাদেরকে প্রস্তুতি নিয়ে আমাদেরকে যেতে হবে। কারণ এই উরুস শরীফ আমার মন বলে এটা জাকের পার্টির জন্য বিজয় উরুস শরীফ হবে ইনশাআল্লাহ। 1 কোটি লোকের আয়োজন সেখানে করা হচ্ছে, 1 কোটি লোকের আয়োজন করা হচ্ছে। সেখানে কি প্রস্তুতি আমাদের থাকা দরকার এটা তো আমরা সকলে অবগত আছি। সুতরাং আমি আমার আর বক্তৃতা আমি দীর্ঘায়িত করি না। আপনারা সকলে ভালো থাকেন, আপনারা সুস্থ থাকেন। মহান মালিক যেন মহাপবিত্র বিশ্বরুজ শরীফে আমাদেরকে সর্বোচ্চ খেদমত দিয়ে মালিকের কদম আমাদেরকে হাজির হওয়ার তৌফিক যেন আমাদেরকে দান করেন। আমরা মালিকের কদমে সে দয়া ভিক্ষা চাই। বিশেষ করে আজকে আমি ওই যে বললাম, প্রথম বলেছিলাম যে মানুষগুলো রিক্ত হস্তে বের হয়েছিল 2019 সালে, আজকে সেই হেজবুল্লাহর ইমামকে আল্লাহ তাবারাক তাআলা এতই দিলেন, সুবহানাল্লাহ বলেন, এতই দিলেন। এই পর্যন্ত আমার কাছে কত জাকের ভাই, কত জাকের ভাইয়েরা আমার কাছে আসে। কারণ অনেকেই জানে যে আমি জাকের পাড়ির চেয়ারম্যান মহোদয়ের নিকট আমি থাকিটা না, উনি দয়া করে রাখেন। যার কারণ আমার কাছে অনেক সুখ দুঃখ কথাগুলো অনেক ভাই বোনেরা বলেন। অনেকে আছে যে কি যেন বলে 5 কাটা 10 কাটা, এরপরে আপনার 30 কাটা 50 কাটা জায়গা পর্যন্ত ওনার নামে ওয়াকফ করে দিতে চায়। এখন সে অবস্থা কিন্তু চলছে। জাকেররা এখন পারে না সারা বাংলাদেশটা ওনার কদমে নিয়ে জমা দিয়ে দেয়, সে অবস্থা কিন্তু চলছে। ওই যে কেবলাদান হুজুর বলছিল যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, জেনা ছাড়ে আমার পাস আমি হই তার দাসের দাস। কেবলাদান হুজুরের পাস ধরেছেন হেজবুল্লাহর ইমাম জাকের পাড়ির মহামান্য চেয়ারম্যান মহোদয়। অনেক ইন্টারনেট খবর আমার কাছে আছে, সেগুলো বলবো না, বলার দরকার মনে করি না। সময় হলে এগুলো বলা হবে, এগুলোর হিসাব নিকাশও নেওয়া হবে। জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় তিনি কেবলাদান হুজুরকে ভালোবাসার কারণে শুধুমাত্র কেবলাদান হুজুরের সম্মান নষ্ট হবে, এটাকে সম্মানকে টিকে রাখার জন্য কিছু করতে গেলে সম্মান নষ্ট হবে। হুজুর পাকের সম্মান যেন নষ্ট না হয়, এই কারণে তিনি, আপনারা দেখেছেন এই যে গত কয়েক মাস আগে এত কিছু থাকতে, এত আলিশান অবস্থান থাকতে তিনি সাধারণ একটা লুঙ্গির উপরে বৈশা বিশ্বলির পবিত্র রজব মোবারক তিনি জিয়ারত করলেন। তিনি শুধু হুজুর পাককে চায়। তো হুজুর পাকরা সাইতে যখন উনি গেলেন, তো হুজুর পাক ওনাকে এমন ভাবেই করলেন, একেবারে এমন চাওয়াইলেন, ওনার সাথে খাজা ইনায়েতপুরী যে আচরণ করছিল, কেবলাদান হুজুরের সাথে খাজা ইনায়েতপুরী যে আচরণটা করছিল, ঠিক হুবাহুব সে আচরণটা কেবলাদান হুজুর তার আওলাদ জাকের পার্টির চেয়ারম্যান মহোদয়ের সাথে করল। সেই ঘটনাটাই কেবলাদান হুজুর তার আওলাদের সাথে করলো। করার পর উনি তো নাসর বান্দা, উনি তো ছাড়ে না। জাকের পার্টির চেয়ারম্যান দুনিয়া একদিক, কেবলাদান হুজুর একদিক, উনি মাথায় রেখে এরপর আমাদেরকে তিনি চালাচ্ছেন। কেবলাদান হুজুর বলছে যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, জেনা ছাড়ে আমার পাস আমি হই তার দাসের দাস। আজকে এমনই কেবলাদান হুজুর তাকে দান করলেন, এমনই কেবলাদান হুজুর তাকে দান করতেছেন। ওই যে বললাম, এখন জাকের ভাই বোনেরা যারা আছে তারা এখন পারে না ঘর বিটিটা বিক্রি করে ওনার কদমে দেয়। আমার এলাকা থেকে আসলো, আমি ওই দিন মুরাদ ভাইকে বললাম, ভাই এই অবস্থা এখন কি করব, এটা কার নামে দিব? তো বললো যে এটা স্যারের সাথে আলাপ করতে হবে, কারণ সরকারি যে আইন করছে, যে রুল করছে যে 60 বিঘার উপরে ব্যক্তিগত কারো সম্পদ বিশেষ করে জমি রাখা যাবে না। সুতরাং এই মুহূর্তে স্যারের নামে আর এটা রাখার কোনো
সুযোগ নাই। এর মানে আপনি এখন ইচ্ছা করলেও দিতে পারতেন না। তা হুজুর পাক তাকে কেমন দান করলেন? হুজুর পাক তাকে কি দান করে রাখলেন? তো আমরা যদি সেই বান্ধবকে যদি আমরা দিতে পারি, সেই বান্ধবের পাশ যদি আমরা ধরতে পারি, সেই বান্ধবের উপরে যদি আমরা আশা করতে পারি, হয়তো আমাদের সামরিক কিছু কষ্ট আমাদের হবে, হচ্ছে, কিন্তু আল্লাহ তাবারাক তাআলা আমাদেরকে তিনি বিমুখ করবেন না। এত প্রাচুর্য তিনি আমাদেরকে দিবেন। ছোট্ট করে একটা কথা বলে আমি শেষ করছি। যখন সব ডিভাইডেড হলো, সব এলোমেলো, সব বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হলো, অথচ আমি শরীফুল ইসলাম সাইফিরি দিয়া 17 সাল 18 সালের উরুস শরীফ এই বিশ্ব জাকের মঞ্জিলে আমাকে দিয়ে তো স্টেজ পরিচালনা করা হলো। হাজার হাজার আলেম আমার কথায় তো উঠতে বসত। আমি যারা মাইক দিতাম সে মাইক পাইতো, আমি যারা ইমামতি দিতাম সেই ইমামতি পাইতো। হিজবুল্লাহর ইমাম আমাকে সেই পাওয়ারটা তিনি দিয়ে রাখছিলেন। জলসা মাহফিলের অভাব ছিল না, সব ঠিক ছিল। এক রাত 2টা 3টা করে প্রোগ্রাম করলাম। যখন অবস্থার একটু ব্যাগতিক হলো, এখন আমার অবস্থা এমন হলো যে আমার ঢাকা শহরে থাকাই বড় কষ্টকর হয়ে গেল। তো একদিন আমি মহামান্য স্যারের কদমে, স্যারের উপরিশ্রমে আমি আর মুরাদ ভাই আছে, আর আরেকটা লোক ছিল, সম্ভব কি জানো, হুজুর স্যারের কদম মোবারকে খেদমত করতেছে। তো আমি দাঁড়াই আছি, স্যার কি যেন লিখতেছেন টেবিলের মধ্যে। আমি ওনার কদমে দাঁড়ায় চিন্তা করতেছি চলবো কিভাবে, বাচ্চাদের লেখাপড়ার খরচ, ঢাকার শহরে বাড়ি ভাড়া, এরপরে ব্যক্তিগত খরচ, কিভাবে কি করব, সংগঠন চালানো। আমি একটু অর্থনৈতিক হতাশার মধ্যে আমি পড়ে গেলাম। মনে মনে আমার এই জল্পনা কল্পনা চলছে। এর মধ্যে স্যার এতক্ষণ এভাবে লিখছেন, কলমটা রেখে এবার তিনি স্ট্রংলি বসলেন। বসে আমার বলছে, সাইফি স্যার, বাজান এমন একটা সময় আসতেছে আল্লাহ পাক এতই প্রাচুর্য তোমাদেরকে দিবে, সেদিন তোমরা প্রাচুর্যের দিকে ফিরেও তাকাবে না। এত প্রাচুর্য আল্লাহ পাক, এত অর্থ আল্লাহ পাক তোমাদেরকে দিবে, সেদিন তোমরা তার দিকে তোমরা ফিরেও তাকাবে না। আমি তখন স্যারের কদম পড়ে গেলাম যে আমি বলতেছি মনে মনে আমার সংসার চালানো কষ্ট, বাচ্চাদের লেখাপড়া চালানো বড় কষ্ট, বাসা ভাড়া দেওয়া কষ্ট। আমি মনে মনে বলতেছি কেবলাদান হুজুর ওনাকে এমন কি বিদ্যা শিক্ষা দিলেন, আমার মনের খবরটা পর্যন্ত কেবলাদান হুজুর তাকে জানিয়ে দিলেন। আর উনি উঠে বলতেছে, বাজান এত প্রাচুর্য আল্লাহ পাক তোমাদেরকে দিবে, এত প্রাচুর্য আল্লাহ পাক তোমাদেরকে দিবে, তোমরা তখন সেই প্রাচুর্যের দিকে তোমরা ফিরে তাকাবা না। করোনা মহামারীর সময় আপনারা জানেন ঢাকার শহরের প্রায় 20% ভাড়াটিয়া যারা, তারা ঢাকার শহর ছেড়ে তারা বাড়িতে চলে গেছে। সংসার চালাইতে পারে না, বাচ্চাদের লেখাপড়া চালাইতে পারে না, বাসা ভাড়া দিতে পারে না। আপনারা শুনলে আশ্চর্য হবেন, আমি আগে ছিলাম শনিয়াখড়া, আমার নিজের ভাইরার বাড়ি, ভাড়াও কম ছিল, ওখানে ছিলাম। মনে করেন 2 বার যদি ভাড়া নাও দিতাম আমার থেকে তার জোরাজুরি করবে না, যেহেতু আমার আপন ভাইরা। করোনা মহামারীর সময় সব যখন ঢাকার শহর ছাড়ে, স্যার আমাকে একদিন বললো, বাজান তুমি আমার কাছে থাকা লাগে, বাসা বনানি নিয়ে আসো। এটা বলার পর আমার কলিজ একটা সিট মারছে যে বাসা বনানি আইন আমি করবোটা কি এখন। বললাম স্যার ওই কি জানো বলো মোয়াখালী বা ওয়াল্লাসের ওই দিকে রাখলে স্যার হয় না। আমার চিন্তা হলো আমি বনানি ঢুকলেই তার ভাড়া এটা ডাবল হয়, দ্বিগুণ 3 গুণ হয়। স্যার আমার বললো যে না বাজান, বনানিতে তোমাকে আসতে হবে। আমি অনেক কৌশল করলাম, এই যে ওয়ারলেস দরবারের পাশে তো ওয়ারলেস, মাঠের পরেই তো ওয়ারলেস, টেন্টি মাঠের পরে, ওয়ারলেসের দিকে বাসা নিলাম। আমি বললাম স্যার ওয়ারলেসের এখানে ভালো একটা বাসা পাইছি, ভাড়াও অনেকটা আমার লিমিটের ভিতরে আছে। আমার বলছে না বাদান ওইদিকে জায়গা ভালো না, তুমি বনানীতে আসো। এই করোনা মহামারীর সময় আমারে বনানীর মতো জায়গায় আমাকে বাসানোর হুকুম দিল, বাসা আমি নিলাম। এখন বনানীতে আমি থাকতেছি। খোদার কসম করে বলি, এই যে থাকতেছি, অনেক অনেক কথা ভাবে যে সাইফি আছে ওখানে, ওনাকে দরবার থেকে টাকা পয়সা দিতেছে, এই দিতেছে সেই দিতেছে।
হুজুর পাক দেয়, এটা এটা অস্বীকার করার কোনো, আর যারা কৃষি কাজ করে তাদেরকে কিন্তু হুজুর পাকে দেয়। সে যদি মনে করে না আমার হুজুর পাক দেন, আমার খেতে দেয়, তাহলে পরের দিন লেখে নেন আপনার খেতার ফসল হইতো না। কেউ যদি মনে করেন যে আমি ওই যে ডাক্তারি করি, আমি ডাক্তারি করে না টাকা পাই, আর মালনারা তো হুজুরের মাহফিল করে পায়, যদি মনে করেন আমি ডাক্তারি করে পাই, আমারটা তো হুজুর দেয় না, পরের দিন দেখবেন রুগিয়ে নাই। যেই যে কর্ম করে সেই কর্মের মধ্যে কেবলাদান হুজুর তাকে দয়া দিয়ে রাখছে। সব এর মানে সকল কেবলাদান হুজুরের দয়ার কারণে আল্লাহ তাবারক তাআলা সকল রহমত আমাদের কাছে আসতেছে। হুজুর পাকে চালাইতেছেন, জাকের বাড়ির চেয়ারম্যান আমাদেরকে চালাইতেছেন। কিন্তু শরীয়তে যাহা অনেকে বলে, যাহা অনেকে শোনে, তা কিন্তু আসলে শোনা না, তাহা বাস্তবতা না। তবে কেবলাদান হুজুর দয়া করে যেটা রাখছেন সেটা অনেক আপনার ইজ্জত এবং সম্মানের সাথে রাখছেন। এটা হলো আমাদের জন্য বড় পাওয়া, এটা হলো আমাদের জন্য কেবলাদান হুজুরের বড় দয়া আমাদের। সুতরাং আমি আপনাদেরকে বলবো, যদি সর্বস্ব দিয়ে খেদমত করা লাগে খেদমত করেন। 2023 সালের উরুস শরীফে সম্পূর্ণ খেদমত আপনারা করেন। কেবলাদান হুজুর এখন দয়া দিয়া রাখছেন, খেদমত করবেন দয়া নিবেন, খেদমত করবেন দয়া নিবেন। কেবলাদান হুজুর সে রহমতের ধাপ তিনি খুলে রাখছেন। এ কথা বলেই আমি আমার বক্তৃতা এখানে শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।